দর্শক আবারও ডাকসু নির্বাচনের খবর আমরা জানবো। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আমরা যতটুকু জানি যে এই কেন্দ্রে গণতান্ত্রিক ছাত্র সংসদের এজিএস আশরাফা খাতুন এবং একই সাথে সমন্বিত শিক্ষার্থী সংসদ এজিএস প্রার্থী ফাতেমা শারমিন অ্যানি অর্থাৎ দুজন এজিএস প্রার্থী এই কেন্দ্রে ভোট দেবার কথা রয়েছে। তারা আসলে ভোট দিয়েছে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে আশরাফা খাতুন যেই প্যানেল থেকে লড়ছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরই মধ্যে তারা ভোট কারচুপি এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন তাদের ভিপি প্রার্থী যারা রয়েছেন এবং জিএস প্রার্থী যারা রয়েছেন। সেই প্রার্থীরও এখানে কোনো অভিযোগ আছে কিনা? নিমে ভোট দিয়েছে এবং ভোট দেওয়ার আগে মূলত তার মন্তব্যগুলো তিনি জানিয়েছেন। এই ভোট নিয়ে তার যে পর্যবেক্ষণ, তিনি চেয়েছেন কোনো সংঘাত না হোক, মূলত সংঘাত ছাড়া এই ভোট শেষ হোক, এটি তার মূল চাওয়ার জায়গাটি। এবং এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসছে সেগুলো নিয়ে রিটার্নিং কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি, এই অভিযোগটি তার ছিল। এবং একই সাথে তিনি বলেছেন যে এই নিরাপদে সব ভোটটি শেষ হোক, এটি তার মূলত চাওয়া। এবং বড় ধরনের আচরণবিধি লঙ্ঘন ঘটনা নিয়ে নেই এমন অভিযোগ এমন তথ্য জানিয়েছেন আসলে এজিএস প্রার্থী জাবের আহমেদ জুবেল। এই দুজন বামপন্থী পক্ষ থেকে ভোটটি দেওয়ার সময় যে তথ্যগুলো জানিয়েছেন। এবং বিনিয়ামিন মোল্লা কথা বলেছেন এরপরে। বিনিয়ামিন মোল্লা যেটা বলেছেন যে শক্তিশালী যে ছাত্র সংগঠনগুলো এখানে রয়েছে তারা মূলত প্রতিযোগিতা করে আচরণবিধি ভঙ্গের পাল্লায় নেমেছেন এবং সেই অভিযোগটি তাদের রয়েছে। এর আগে আপনি জানেন যে ইউল্যাবের যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের মধ্যে ভোট দেওয়ার মধ্যে পর্যবেক্ষণ করতে পারবে কিনা তাই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছিল এবং সাংবাদিক ঢুকতে পারবে কিনা, পর্যবেক্ষক সবাই ঢুকতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে যখন বাধ্য ছিল তখন সেগুলো নিয়ে প্রশ্ন ওঠার পরে কিন্তু সেখান থেকে একরকম বলা যায় জোর করেই কাদের ঢুকে যান এবং ফরহাদ ঢুকে যাওয়ার পরে এরপরে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগও জানিয়েছেন এবং তার প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন এই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ না রাখার। তারপরেও কিন্তু কেন্দ্রের ভেতরে এখনও পর্যন্ত সাংবাদিকদের ভোট কেন্দ্রের জায়গাটিতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা বাধা রয়ে গেছে এবং বাইরের যে জায়গাটি সেই জায়গাটির মধ্যে থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত মেয়েদের যে কেন্দ্রগুলো রয়েছে, মেয়েদের কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু উচ্ছ্বাসের জায়গার একটু কমতি নেই এবং মেয়েদের জায়গা থেকে কিন্তু অনেকে পুরো সকাল থেকে একদম সকালবেলা এসেছেন যারা, তারাও অনেক গরমের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এই মুহূর্তে আমি আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে যেটি অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়েছে প্রায় 45% মতন ভোট পড়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ বলা যায় যে অর্ধেকের কাছাকাছি ভোটের জায়গাটিতে চলে গেছে। এই ভোটের জায়গা এখন আসলে অনেকটা মানুষ কমে এসছে, কেননা বাইরে যারা বিশাল সারি ধরে সকাল থেকে ছিলেন তাদের অনেকে ভোট দিয়ে ফেলেছেন। ভোট দেওয়া শেষ করে এখন তারা বেরিয়ে এসে ছবি তুলছেন, কেউ আইসক্রিম খাচ্ছেন, কেউ মজা করছেন, আড্ডা দিচ্ছেন। এখন যেমন ছবি তোলা দেখছি, একটু যদি জেনে নেই, ছবি তুলছিলেন, কীরকম ভোট দিলেন? এটা অন্যরকম একটা অনুভূতি। ঢাকা ইউনিভার্সিটিতে ওঠার পরে এরকম একটা নির্বাচন মনে হয় রানিং স্টুডেন্টরা পেতে যাচ্ছে। এটা দীর্ঘ অনেক দিন পর এ ধরনের ডাকসু নির্বাচন পাচ্ছে, তো সবাই অনেক উৎসাহের সাথে ভোট দিচ্ছে। তো অবশ্যই অনেক আনন্দের সাথে ভোট দিলাম এবং জীবনের প্রথম ভোট অনেক আনন্দের সাথে দিলাম। ধন্যবাদ। শুনছিলেন তাদের আনন্দের জায়গাটা কিন্তু দুর্দান্ত এবং এই যে উৎসাহের জায়গাটি মেয়েদের হলগুলো থেকে যারাই ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা আসলে ভোট কেন্দ্রের খবর জানার পাশাপাশি প্রার্থীদের খবর এবং একই সাথে একজন ভোটারও আপনার সাথে কথা বললেন যে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। অবশ্যই আগ্রহ এবং আনন্দের জায়গাটা তাদের বেশি। দিনভর এই ভোটের খবর আবারও আপনার কাছ থেকে আমরা শুনবো এখনকার মতো। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী আমাদের নাদিয়া শারমিন যুক্ত ছিলেন এতক্ষণ ভোট কেন্দ্রের খবরাখবর নিয়ে।